আজকালকার যুগের মেয়েরা বা নারীরা কিন্তু এখন কিন্তু চায় যে প্রথমবার কনসিভ করার আগে সে কতটুকু সুস্থ রয়েছে কনসিভ করার জন্য বা মা হবার জন্য, তখন কিন্তু গাইনোকোলজিস্টদের কাছে পরামর্শ নিয়ে থাকে। কিন্তু আপনারা কি কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন, যে কি কি টেস্ট করা উচিত? অনেকেই আসেন, আমরা তাদের কথা শুনি। এটা অবশ্য খুব লিমিটেড, একদম খুবই শহরে হয়তো কিছু যারা খুব সচেতন তারা, তখন আমরা তাদের কথা শুনি, কিছু ছোটোখাটো তাদের ব্লাড প্রেশার মাপি, ওর প্রেশারটা ঠিক আছে কিনা, তার রক্তশূন্যতা আছে কিনা দেখি, রক্তটা ওর মাসিকটা কেমন হয়, রেগুলার নাকি ইরেগুলার, আর তারপরে ওর কোনো আলট্রাসাউন্ড কেমন করে টিউমার আছে কিনা কিছু টেস্ট করে দেখি, হিমোগ্লোবিন কত আছে, ব্লাড প্রেশার কেমন, মোটামুটি থাইরয়েড ফাংশন করি। সব কিছু ঠিক থাকলে তাকে আমরা অ্যাডভাইস করবো প্রেগনেন্সি নেওয়ার জন্য। আর প্রেগনেন্সি যখন তারা নিতে চায় তার 3 মাস আগের থেকে আমরা বলি, 2-3 মাস আগের থেকে একটা ফলিক অ্যাসিড যদি খায় তাহলে আমরা অনেক বাচ্চার জন্মগত দিকগুলি আমরা প্রিভেন্ট করতে পারি। আর সবচেয়ে বড় কথা, যদি আমরা জানি মেয়েটা এনিমিক, সে অবস্থায় তখন আমরা হয়তো ওকে প্রেগনেন্সি হতে দিব না, বলবো তুমি 3 মাস আয়রন খাও, তবেই তোমার এনিমিয়াটা কারেকশন হয়ে যাবে, তুমি আবার হিমোগ্লোবিন রিপিট করো, তখন তোমার জটিলতা অনেক কমে যাবে। কারণ এনিমিয়া থাকলে রক্তশূন্যতা একটা ছোট্ট জিনিস, কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি, বাচ্চার শরীর অনেক বেশি, মায়ের শরীর অনেক বেশি। এবং প্রেগনেন্সির যত জটিলতা বলেন, যে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, পোস্টপার্টাম হ্যামোরেজ, হাইপারটেনশন, প্রিএক্লাম্পসিয়া, এটা কিন্তু এনিমিয়ার সাথে রিলেটেড, অনেক রিলেটেড। সেক্ষেত্রে আমরা এনিমিয়াটা প্রিভেন্ট করতে পারলে আমরা অনেক মাকে আমার মনে হয় মর্টালিটি থেকে বাঁচাতে পারবো। আর ওর অনেকে আমাদেরকে দেখানোর পরে ওরা গ্রামে চলে যায় ডেলিভারির সময়। হ্যাঁ, তো আমি অবাক হই যে আপনারা আমাদেরকে দেখানোর পরে আমাদের এর থেকে দুঃখ বেশি থাকে না, যে মা আসতে পারবে না অথবা শাশুড়ি আসতে পারবেন না, কিন্তু কয়জন লাগে একটা বাচ্চা হতে? আপনারা ঢাকার শহরে থেকে যদি আপনি গ্রামে, ওখানে কতটুকু সুবিধা আছে আমি জানি না। মাকে সুস্থ থাকার জন্য এবং সুস্থ শিশু জন্ম দেওয়ার জন্য ফলো আপটা অনেক বেশি জরুরি। ম্যাম, আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন।